কয়েক জায়গায় কথা বললে গেবত হয় না, কথাগুলো বুঝতে হবে। যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারেন? যেই মানুষটার সমর্থ আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন কিন্তু এইরকম, এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশাহ, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাস। এই দুইটা, আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি, অন্তত এই দুইটাই শোনেন। যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সমর্থ থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবাও হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গেবত কারোর জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখেই কথা বলি, আন্দাজে বলি না।